মিরপুরের উইকেটে মুখস্থ ছকে বাধা ক্রিকেটেই জয়ের দেখা মিলেছে ওয়ানডেতে। আগে ব্যাটিং আর একাদশী স্পিনারদের আধিক্য রাখলেই এখন জয় অনেকটাই নিশ্চিত, অন্তত পরিসংখ্যান বলছে এমনটাই। ফলাফল হওয়া সর্বশেষ 10 ওয়ানডে 60টিতেই জিতেছে আগে ব্যাটিং করা দল। এই ম্যাচগুলোয় স্পিনাররা উৎসবে মেতেছেন 85 বার। মিরপুরে অনুষ্ঠিত শেষ 10 ম্যাচে স্পিনারদের জয় জয়কার আর ব্যাটারদের ধুঁকতে থাকা গল্প এবার এক নজরে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যা হোম অফ ক্রিকেট নামে পরিচিত। তবে একে হোম অফ স্পিনার্স বললে কি খুব ভুল হবে? মিরপুরের 22 গজে রাজত্ব চালান ঘূর্ণি বোলাররা, আর ব্যাটাররা যেন দুঃস্বপ্নেও এমন উইকেটে চান না ব্যাট করতে। মিরপুরের উইকেটে কাজে লাগে মুখস্থবিদ্যা। অলিখিত নিয়ম মেনেই এখানে ওয়ানডেতে আসছে ফলাফল। আগে ব্যাট করে টেনে টুনে 200 ছাড়ালেই যেন জয় নিশ্চিত। একাদশে থাকবে স্পিনারদের আধিক্য, ওরাই 200 রানের টার্গেটকে প্রতিপক্ষের জন্য বানিয়ে দেবে পাহাড় সম। মিরপুরে রান করতে হাঁসফাঁস করছেন ব্যাটাররা। এ যেন এক চেনা দৃশ্য, সেই আদিম যুগের ক্রিকেট। পরিসংখ্যানে চোখ ফেরানো যাক। ফলাফল আসা সবশেষ 10 ওয়ানডের 60টিতে জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল। বাংলাদেশ জিতেছে এর মধ্যে 4টি ম্যাচ। এই 10 ম্যাচের 20 ইনিংসে 200 পার করা যায়নি 9 ইনিংসেই। 300 ছাড়ানো স্কোর মাত্র একটি। এবার আসা যাক স্পিনারদের রাজত্বে। সেই 10 ওয়ানডেতে স্পিনারদের ঘূর্ণিতে ব্যাটাররা কাবু হয়েছেন 85 বার, যার 46টা উইকেট টাইগার স্পিনারদের। এরকম স্পিন স্বর্গে কে চাইবে ব্যাট করতে, যেখানে রান করাটা সংগ্রামের মতো? শুধু তাই নয়, লো স্কোরিং ম্যাচগুলোতে পুরো 50 ওভার ব্যাট করাই দায় হয়ে পড়ছে। এই উইকেট নিয়ে সমালোচনা বিস্তর। প্রথম ওয়ানডের আগে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি বলেছেন মিরপুরে এমন উইকেট তিনি দেখেননি আগে। তাই প্রশ্ন উঠছে, এমন উইকেটে খেললে ব্যাটারদের উন্নতি হবে কতটা? আধুনিক ক্রিকেটে যেখানে স্পোর্টিং উইকেটের প্রতি দেয়া হয় জোর, সেখানে স্পিনিং ট্র্যাক কতটা কাজে আসবে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি 2 ওয়ানডের জন্য আরেক স্পিনার নাসুম আহমেদকে স্কোয়াডে যুক্ত করেছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ 4 স্পিনার আর 1 পেসার নিয়ে নামলে কি খুব অবাক হবেন ক্রিকেট ভক্তরা? আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।